রূপসী বাংলা থেকে মাটির কবি, বাংলার কবি, আমাদের সকলের অন্তর আত্মার কবি, বাংলা ঘাসের মাঠের ময়দানের প্রকৃতির কবি, যাকে আমরা ইংরেজ কবি কিটসের প্রতিধ্বনি বলি। তোমরা জানো জন কিটস পৃথিবীর প্রথম সর্বকালের ছিল 5 জন কবির মধ্যে যিনি একজন। সেই কিটসেরই প্রতিধ্বনি আমরা শুনি জীবনানন্দ, এবং কোনো কোনো ক্ষেত্রে কিটসকে উনি ছাপিয়ে গেছেন। তার প্রচার সেইভাবে হয়নি, আদারওয়াইজ জীবনানন্দ দাস কিন্তু আমি একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। ছোট্ট কবিতা। মনে হয় একদিন আকাশের সুখ তারা দেখিব না হেলেন চার ঝোপ থেকে এক ঝাঁক জোনাকি কখন নিভে যায়। দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছোঁয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ, সারা রাত কিশোরীর লাল পার চাঁদে আসে, হাতের কাঁকন পেটে বুঝিব না গঙ্গা জল নারকোল নাড়ুগুলো তার, জানি না সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তাল শ্বাস হাতে রয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় হবে কিনা। আবার কাবার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে মনে রাখে কীর্তি নাশা ঘুরে চলে 12 মাস নতুন ডানা পিছনে নিরুত্তর মৃত চর বিনা দিন তার কেটে যায়। সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ, মনে হয় একদিন আকাশে সুখ তারা দেখিব না হেলেন চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়। দেখিব না আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছোঁয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়, হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ, সারা রাত কিশোরীর লাল পাল চাঁদে আসে, হাতের কাঁকন পেটে ওঠে বুঝিব না গঙ্গা জল নারকোল নাড়ুগুলো তার, জানি না সে কারে দেবে, জানি না সে চিনি আর সাদা তাল শ্বাস হাতে রয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায় রবে কিনা। আবার কাহার সাথে ভালোবাসা হবে তার, আমি তা জানি না। মৃত্যুরে কে বা মনে রাখে কীর্তি নাশা খুঁড়ে খুঁড়ে চলে 12 মাস নতুন ডানার থেকে, পিছনে নিরুত্তর মৃত চর বিনা দিন তার কেটে যায়। সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ। ধন্যবাদ।